عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله على النبي. أما بعد، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر إلى آخر آية. وقال رسول الله صلى الله عليه وسلم عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মাবুদের দরবারে যে মহান মাবুদ আমাদের প্রতি সপ্তাহে নেই এই সপ্তাহ আঞ্জুমানে আসার বসার আমাকে কিছু বলার এবং আপনাদেরকে কিছু শোনার তৌফিক দান করলেন। সেই মহান মাবুদের দরবারে সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ বর্ষিত হোক শেষ নবী, আখির নবী, চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকল বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সামনে উপস্থিত রয়েছে অত্র আঞ্জুমানের সভাপতি এবং আরও উপস্থিত রয়েছে সুদক্ষ বিচারক মণ্ডলী। আরও আমার সামনে উপস্থিত রয়েছেন আমার জ্ঞান পিপাসক ছাত্র ভাইয়েরা। আপনারা অবগত আছেন যে আজকের আঞ্জুমানে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে সালাত। তো আজকে আমরা জানবো সালাত শব্দের অর্থ কী, সালাত কাকে বলে এবং সালাতের ফজিলত কী, সালাতের মনোযোগিতা সম্পর্কে, সালাতের হিসাব সম্পর্কে এবং সালাতের ওয়াক্ত সম্পর্কে। তো প্রথমে আসি, সালাত শব্দের অর্থ কী? সালাত শব্দের অর্থ হলো দোয়া করা। সালাত শব্দের অর্থ কি? দোয়া করা। পরিভাষায় ইসলামে শরীয়তের উদ্দেশ্যে এমন কিছু কাজ রয়েছে, এমন কিছু কর্ম রয়েছে যে কাজকর্ম দ্বারা আল্লাহ তাআলার ইবাদত করা যায় এবং সেই ইবাদতটি শুরু হবে তাকবীরে তাহরিমা এবং শেষ হবে সালাম দ্বারা। এবারে আসি সালাতের ফজিলত সম্পর্কে। যেসব আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে, যার সালাত তার মধ্যে একটি অন্যতম ইবাদত। তো মানুষ অনেক অনেক মাধ্যম দিয়ে জান্নাত লাভ করতে পারে, এর মধ্যে সালাত, এর মধ্যে জান্নাতে যাওয়ার একটি অন্যতম শ্রেষ্ঠতম মাধ্যম হলো সালাত। আপনি আমি যদি সালাত আদায় করি
তাহলে আপনি আমি জান্নাতে যেতে পারবো। সালাত ইসলামের একটি অন্যতম রুকুন, ইসলামের একটি দ্বিতীয় রুকুন। আপনার যদি ইসলামের দ্বিতীয় রুকুনটি না থেকে থাকে তাহলে আপনি ইসলামে টিকে থাকতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله إقام الصلاة وإيتاء الزكاة وتصوم رمضان والحج। উমর রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম পাঁচটি জিনিসের উপর প্রতিষ্ঠিত। এক নম্বরে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ সাক্ষ্য দেয়া যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। দুই, সালাত কায়েম করা। তিন, যাকাত প্রদান করা। চার, রমজান মাসে সিয়াম পালন করা এবং পাঁচ, হজ সম্পাদন করা। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে ইসলাম যে পাঁচটি জিনিসের উপর প্রতিষ্ঠিত রয়েছে। আপনার আমার যদি এই ইসলামের পাঁচটি ভিত্তির মধ্যে একটি ভিত্তি যদি না থেকে থাকে তাহলে আপনি আমি ইসলামে টিকে থাকতে পারবো না। একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, একটি ঘর তৈরি করতে গেলে যেমন পাঁচটি খুঁটি লাগে, তেমনি ইসলামকে প্রতিষ্ঠিত করতে গেলে পাঁচটি খুঁটি লাগে। একটি ঘরে যদি পাঁচটি খুঁটির মধ্যে একটি খুঁটি না থাকে তাহলে সে ঘর টিকবে? বলুন, সে ঘর টিকবে না। সম্মানিত উপস্থিতি, সে ঘর ভেঙে পড়বে। তেমনি ইসলামের যদি আপনার আমার একটি রুকুন না থেকে থাকে, যদি এই সালাত ইসলামের মধ্যে না থেকে থাকে তাহলে আপনি আমি ইসলামের মধ্যে টিকে থাকতে পারবো না। আপনি আমি যতই হজ পালন করি, আপনি আমি যতই সিয়াম পালন করি, আপনি আমি যতই কুরআন তেলাওয়াত করি, যতই আল্লাহ তাআলার ইবাদত করি, কোনো কাজ হবে না। আপনাকে আমাকে আগে সালাত আদায় করতে হবে। এই সালাত এমন একটি ইবাদত যে ইবাদত আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে গেলে বাকি সমস্ত আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। তো এবারে জান্নাতে যেতে হলে আমাদেরকে সালাত প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ জান্নাতে যেতে হলে সালাতের বিকল্প কোনো পথ নেই। এ মর্মে আল্লাহ তাআলা সূরা আল বাকরা 2 নম্বর সূরা আল বাকরার 43 নম্বর আয়াতে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়া আকিমুস সালাতা, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। দেখুন সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সালাতকে প্রতিষ্ঠা করতে বলেছেন, সালাতকে আদায় করতে বলেননি। সালাত প্রতিষ্ঠা করা আলাদা, সালাত আদায় করা আলাদা। সালাত আদায় করা হলো আপনি নিজে একাই সালাত আদায় করলেন, এটিকে বলে সালাত আদায় করা। এবং আপনি সালাত আদায় করলেন, এরপরে আপনার পরিবারবর্গ, এরপরে আপনার গ্রাম, এরপরে রাষ্ট্র, এরপরে আপনার প্রতিবেশী সবাইকে এভাবে সালাতের নির্দেশ দিলেন, এটিকেই বলা হয় সালাত প্রতিষ্ঠা করা। তো সম্মানিত উপস্থিতি, আমরা যে একা একাই সালাত আদায় করবো এটা না, আমাদেরকে সালাতকেও প্রতিষ্ঠা করতে হবে। এরপরে ও আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। সম্মানিত উপস্থিতি, আপনার আমার অনেক ফসল রয়েছে, এই ফসল থেকে আপনাকে আমাকে যাকাত দিতে হবে। এখন আপনি আমি তো এখন এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। অর্থাৎ এখানে রুকুকারী বলতে একাকী সালাত আদায়ের কথা বলা হয়নি, এখানে রুকুকারী বলতে জামাতবদ্ধভাবে সালাত আদায়ের কথা বলা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের এখানে জামাতবদ্ধভাবে সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন। জামাতবদ্ধভাবে সালাত আদায়ের গুরুত্ব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, একাকী সালাত আদায়ের চেয়ে জামাতবদ্ধভাবে সালাত আদায় করার 27 গুণ নাকি বেশি। অর্থাৎ সম্মানিত উপস্থিতি, আপনি আমি একাই সালাত আদায় করলাম, আর আপনি আমি যদি সেই সালাতটি জামাতবদ্ধভাবে সালাত আদায় করতাম তাহলে আমরা এর থেকে 27 গুণ সওয়াব বেশি পাইতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল আযীম। তাহলে দেখুন সম্মানিত উপস্থিতি, জামাতের সাথে সালাত আদায় করার কত গুরুত্ব শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাতের গুরুত্ব দিয়ে আরো বলেছেন, আজান দেওয়ার পরও যে ব্যক্তি মসজিদে আসে না, আমার মনে হয় তার ঘরে যদি বউ বাচ্চা না থাকতো, আমার ইমামতির দায়িত্ব কাউকে দিয়ে আমি তার ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে আসতাম। তাহলে দেখুন সম্মানিত উপস্থিতি, কেউ যদি সেই সময়ে আজান দেওয়ার পরে মসজিদে না যেত তাহলে সম্মানিত উপস্থিতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে বউ বাচ্চা না থাকলে তার ইমামতির দায়িত্ব কাউকে দিয়ে তিনি তার ঘরে আগুন জ্বালিয়ে দিতেন। তাহলে দেখুন সম্মানিত উপস্থিতি, জামাতের কত গুরুত্ব। আমরা সব সময় জামাতবদ্ধভাবে সালাত আদায় করার চেষ্টা করব। এরপরে আমরা আসি সালাতের ফজিলত সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس الجمعة إلى الجمعة والرمضان إلى الرمضان مكفرة لما بينهن إذا اجتنبت وكبائر। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচ ওয়াক্ত সালাত এক রমাদান হতে অপর রমাদান পর্যন্ত, এক জুমা হতে অপর জুমা পর্যন্ত, এর মধ্যবর্তী সময়ে যত সগীরা গুনাহ রয়েছে সব সগীরা গুনাহ মাফ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে দেখুন সম্মানিত উপস্থিতি, আপনি আমি যদি এক জুমা হতে অপর জুমা পর্যন্ত, অর্থাৎ এক শুক্রবার হতে অপর শুক্রবার পর্যন্ত আপনি আমি যদি সঠিকভাবে সালাত আদায় করি, তাহলে আপনি আমি সঠিকভাবে সালাত আদায় করি, এর মধ্যবর্তী সময়ে যে সময়টি রয়েছে, এর মধ্যবর্তী সময়ের আপনি আমি যে সগীরা গুনাহগুলো করেছিলাম সেই সগীরা গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। এরপরে এক রমাদান হতে অপর রমাদান পর্যন্ত, অর্থাৎ এই যে রমাদান মাস আমাদের কাছ হতে চলে গেল, সেই রমাদান মাস হতে এই যে 2025 সালে যে রমজান মাস আসবে, এই রমজান মাস পর্যন্ত এই যে মধ্যবর্তী সময়টা রয়েছে, এই মধ্যবর্তী সময়ে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবে তার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে দেখুন সম্মানিত উপস্থিতি, এই সালাতের কত ফজিলত। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, হে সাহাবারা, তোমাদের কারো বাড়ির সামনে দিয়ে যদি একটি প্রবাহমান নদী থাকে আর কেউ যদি সেই প্রবাহমান নদীতে দৈনিক 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবারা উত্তরে বলল, না ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো ময়লা থাকতে পারেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অনুরূপ 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি দৈনিক 5 বার এই সালাত আদায় করবে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল আযীম। তাহলে দেখুন সম্মানিত উপস্থিতি, এই সালাতের কত ফজিলত, এই সালাতের গুরুত্ব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, যখন বান্দা সালাতে দাঁড়ায় তখন তার সমস্ত গুনাহ, তার যত গুনাহ রয়েছে সব গুনাহগুলি তার দুকাদে রেখে দেওয়া হয় এবং সে যতবার রুকু সিজদা করে তার গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল আযীম। এবং যখন তার সালাত শেষ হয় তখন সম্মানিত উপস্থিতি সমস্ত গুনাহ মুছে চলে যাবে। সুবহানাল্লাহ। দেখুন সম্মানিত উপস্থিতি, এই সালাতের কত গুরুত্ব। এরপরে আমরা আসি সালাতের মনোযোগিতা সম্পর্কে। এখন আমরা অনেকে সালাত আদায় করি, সালাতে কোনো মনোযোগ নেই, সালাতে এটা ভাবি ওটা ভাবি, সালাতে ভাবি এই যে আমি যে আমার ঘড়িটা হারিয়ে গেছে, একটু ভাবি তো কোথায় হারিয়ে গেল ঘড়িটা, একটু ভাবি কোথায় ঘড়িটা হারিয়ে গেল। তখন সম্মানিত উপস্থিতি, আপনি সালাতের ভিতরে এটা ভাবছেন না, এভাবে আপনার সালাত কবুল হবে না, আপনি এভাবে মনোযোগিতাভাবে সালাত আদায় করতে পারলেন না। আল্লাহ তাআলা 29 নম্বর সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল এবং ভয়াবনা কাজ থেকে বিরত রাখে। তো সম্মানিত উপস্থিতি, আপনি আমি যদি সালাত সঠিকভাবে আদায় করি, সালাত যদি মনোযোগ দিয়ে আদায় করি, তাহলে আপনি আমি অশ্লীল কাজকর্ম থেকে বিরত থাকবো। এখন সম্মানিত উপস্থিতি, আপনি আমি অনেকে সালাত আদায় করি, কিন্তু আপনার আমার সালাতে মনোযোগে নেই, আপনার আমার সালাত আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কবুল হয়নি। এখন আপনার দ্বারা অশ্লীল কাজকর্ম হচ্ছে। এখন আপনি ভাবতেছেন যে আমি তো সালাত আদায় করতেছি, তাহলে আমার দ্বারা তো অশ্লীল কাজকর্ম হয়েছে। তাহলে আপনাকে মনে করতে হবে যে আপনার সালাত সঠিকভাবে আদায় হয়নি, আপনার সালাতে মনোযোগিতা ছিল না। আর সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে এখন অনেক কাফেররাই বলে যে আমরা তো সালাত আদায় করতেছি, 5 ওয়াক্ত সালাত তো দৈনিক আদায় করতেছি, তাহলে আমরা অশ্লীল কাজকর্ম থেকে বিরত থাকলাম কই? তো কাফেররা তখন বলে যে তাহলে কি কোরআনের আয়াত ভুল? না সম্মানিত উপস্থিতি, কোরআনের আয়াত ভুল হতে পারে না। এখন সম্মানিত উপস্থিতি, আপনারা সব বইয়ে দেখবেন, পৃথিবীর যত বই রয়েছে সব বইয়ে দেখবেন যে সে বইগুলোতে লেখা থাকে, এই বইয়ে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন, আমরা সংশোধন করতে বাধ্য থাকব। কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে এটা বলেননি, আল্লাহ তাআলা এখানে নিজেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই। তাহলে আপনাকে আমাকে মনে করতে হবে যে আপনার আমার সালাত আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কবুল হয়নি।
এখন সম্মানিত উপস্থিতি, আপনি আমি কিভাবে সালাত আদায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে পদ্ধতিতে সালাত আদায়ের কথা বলেছেন, আমরা সেই পদ্ধতিতে সালাত আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ময়দানে বলে গিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি ওয়া উসাল্লি, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। এখন সম্মানিত উপস্থিতি, আপনার আমার মনে প্রশ্ন জাগতে পারে যে আপনি আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত আদায় করতে দেখিনি, তাহলে কিভাবে আমরা সালাত আদায় করব? তো আল্লাহর যে কিতাব রয়েছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যে কিতাব রয়েছে, আমরা সেই কিতাব খুলে দেখব, সেই কিতাবে রয়েছে আমরা কিভাবে সালাত আদায় করব। তো এখন আমাদের সমাজে অনেকেই রয়েছে যারা কোরআন পড়তে পারে না, আল্লাহ তাআলার কিতাব পড়তে পারে না, তাদের জন্য সুবিধা রয়েছে, তারা আলেম ওলামা যে রয়েছে তাদের কাছ থেকে জেনে নেবে যে তারা কিভাবে সালাতকে আদায় করবে। এরপরে সম্মানিত উপস্থিতি, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনৈক সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি সফরে বের হলেন। তিনি সফরে যখন বের হলেন তখন আজান দিয়ে দিল মসজিদে। তিনি এক মসজিদে গেলেন, তিনি সালাত আদায় করলেন এবং তিনি সালাত আদায় করা শেষ, একজন ব্যক্তি এসে সালাত আদায় করতেছিল, সেই ব্যক্তিরও সালাত আদায় করা শেষ। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে হে সাহাবা, তুমি এভাবে কত বছর ধরে সালাত আদায় করতেছো? সাহাবাটি উত্তরে বলল যে আমি 40 বছর ধরে এভাবে সালাত আদায় করতেছি। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যার হাতে আমার জীবন তার কসম করে বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে সালাত আদায় করেছেন, তোমার সালাত সে পদ্ধতিতে আদায় হয়নি। তুমি যতই 40 বছর ধরে সালাত আদায় করো, তোমার এই সালাত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এরপরে আমরা আসি সালাতের হিসাব সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, এই সালাতের হিসাব আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে এক হাদিসে বলেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح على سائر عمله وإن فسدت فسد سائر عمله। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের সালাতের হিসাব নেওয়া হইবে এবং যার হিসাব আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে তার সমস্ত হিসাব আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, এবং যার হিসাব আল্লাহ তাআলার কাছে এবং যার সালাতের হিসাব আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, তার কোনো আমলই আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে কঠিন মুসিবতের দিন, সেই বিপদের দিন, যে কিয়ামতের দিনের হাসরের ময়দানটি হবে লাল সাথে মিশ্রিত আটার ছাঁটাইকৃত একখানা রুটির মতো। সেই ময়দানে সেই ভয়াবহ দিনে মানুষ এমন স্পিডে ছোটাছুটি করবে যে স্পিডে আমাদের ঘরে যে বৈদ্যুতিক বাতি থাকে, সেই বৈদ্যুতিক বাতিতে যেভাবে ছোট ছোট পোকাগুলি ছোটাছুটি করে, সেভাবে কিয়ামতের দিন মানুষ ছোটাছুটি করবে। সেই ভয়াবহ দিনে সন্তান তার মাকে চিনতে পারবে না, মা তার সন্তানকে চিনতে পারবে না, এরপর ভাই তার বোনকে চিনতে পারবে না, বোন তার ভাইকে চিনতে পারবে না, ফুফা তার ফুফুকে চিনতে পারবে না, ফুফু তার ফুফাকে চিনতে পারবে না, স্বামী তার স্ত্রীকে দেখে দৌড়ে পালাবে, স্ত্রী তার স্বামীকে দেখে দৌড়ে পালাবে। সেই কঠিন মুসিবতের দিন মানুষের 1 মাইল উপরে থাকবে সূর্য। তো সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করে দেখি, এখন আমাদের যে সূর্য কত লক্ষ লক্ষ গুণ দূরে, তো সম্মানিত উপস্থিতি আমরা এই ঘেমে কি হয়ে যাচ্ছি, কত পিপাসার্থ হচ্ছি। তো সেই কিয়ামতের দিন কি হতে পারে? সেই কিয়ামতের দিন মাথার 1 মাইল উপরে থাকবে সূর্য। সেই কঠিন কিয়ামতের দিন কারো ঘাম হবে তার পা পর্যন্ত, কারো ঘাম হবে তার হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে তার নাভি পর্যন্ত, কারো ঘাম হবে তার বুক পর্যন্ত, কারো ঘাম হবে তার নাক পর্যন্ত, কেউ আবার নিজের ঘামে নিজেই সাঁতার কাটবে। সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করি, সেই কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষের সালাতের হিসাব নিবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সালাতে মনোযোগী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।